হ্যালো, দিস ইজ মাসুম স্টিচিং অ্যান্ড মোটিভেশনের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। পার্টস অফ স্পিচের অংশবিশেষ ধারাবাহিক 3 নম্বর টিউটোরিয়ালে আজকের টপিক হলো ভার্ব বা ক্রিয়া। ইংরেজিতে 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে কিওয়ার্ড 4টি: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। তার মধ্যে ভার্ব হলো অন্যতম। ভার্ব ইজ দ্য রুট অফ সেন্টেন্স। ভার্ব হলো সেন্টেন্সের মূল। কেননা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। অনেক সময় একটা ভার্ব দিয়েও একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়। এখন আমরা জানবো ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া এরূপ বোঝায় তাকে ভার্ব বলে। এনি অ্যাকশন ইজ কল্ড ভার্ব অর ডুইং এনিথিং ইজ কল্ড ভার্ব। সহজ কথা, একেবারে সহজ সংজ্ঞা, কোনো কিছু করাকেই ভার্ব বলে। ভার্ব প্রধানত 2 প্রকার। নাম্বার 1 ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। নাম্বার 2 নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব যে ভার্ব কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয়ে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে ফাইনাইট ভার্ব বলে। ফর এক্সাম্পল, আই লাইক টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পছন্দ করি। এখানে লাইক হলো মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব। কেননা টু ডু ভার্ব দিয়ে যদি লেখা হয় আই লাইক দ্য ওয়ার্ক, আমি কাজটি পছন্দ করি, সেন্টেন্সটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম হয়েছে। তাই এখানে লাইক একটা ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজে নিজে সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ফর এক্সাম্পল, আই লাইক টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পছন্দ করি। এখানে টু ডু নন ফাইনাইট ভার্ব। কেননা এবার মূল ভার্ব লাইক বাদ দিয়ে যদি লেখা হয় আই টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে, সেন্টেন্সটি অর্থ প্রকাশ করতে সম্পূর্ণ অক্ষম। তাই এখানে টু ডু একটি নন ফাইনাইট বা ইনফিনিটিভ ভার্ব। ফিনিট ভার্ব 2 প্রকার। নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া। নাম্বার 2 অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার। ট্রান্সিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া। ইন্ট্রান্সিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। আই ইট রাইস, আমি ভাত খাই। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। উক্ত সেন্টেন্স দুটি লক্ষ্য করলে রাইস ও ফুটবল এই দুটি অবজেক্ট। যদি রাইস বাদ দিয়ে লেখা হয় আই ইট, আমি খাই, এখানে প্রশ্ন এসে যায় কি খাই। ঠিক তেমনি দ্বিতীয় সেন্টেন্সে ফুটবল বাদ দিয়ে যদি লেখা হয় হি প্লেস, সে খেলে, এখানেও প্রশ্ন থেকে যায় কি খেলে। অতএব অবজেক্টের সাহায্য ছাড়া যে ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। ইনট্রান্সিটিভ ভার্ব, অকর্মক্রিয়া। দ্য বেবি ইজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে। দ্য গার্ল ইজ ক্রাইং, মেয়েটি কান্না করছে। এই দুটি সেন্টেন্স লক্ষ্য করলে আমরা দেখতে পাই এই দুটি সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই, অবজেক্টের প্রয়োজনও নাই। কেননা অবজেক্ট ছাড়াও স্লিপিং ও ক্রাইং ভার্ব দুটি সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম হয়েছে। অতএব অবজেক্টের সাহায্য ছাড়া যে ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব বলে। তবে অন্য কোনো ওয়ার্ড বা অবজেক্টের সাহায্য ছাড়াই যেসব ভার্ব অর্থ প্রকাশ করতে পারে তাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব বলে। নাম্বার 2 অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, ওয়াট টু, ইউজ টু, এটসেট্রা। নন-ফিনিট ভার্ব। নন-ফিনিট ভার্ব 3 প্রকার। ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। এখন আলোচনা করব ইনফিনিটিভ। ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত ভার্ব যা সেন্টেন্সের নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয় না তাকে ইনফিনিটিভ ভার্ব বলে। যেমন আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। বি, শারমিন লাইকস টু টেক টি, শারমিন চা খেতে পছন্দ করে। মৌলি ওয়ান্টেড টু গো টু কলেজ, মৌলি কলেজে যেতে চেয়েছিল। উক্ত সেন্টেন্সগুলোতে টু ডু, টু টেক, টু গো ইত্যাদি ইনফিনিটিভ ভার্ব, যেগুলো কোনো নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয় না। নাম্বার 2 জিরান, ক্রিয়াজাত নামপদ। ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে আইএনজি যুক্ত হয়ে বা ভার্বের আইএনজি ফর্ম যখন সেন্টেন্সে একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে তখন তাকে জিরান বলে। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। এখানে যথাক্রমে ওয়াকিং ও
ও সুইমিং সেন্টেন্স দুটি সাবজেক্ট এবং একমাত্র নাউন এবং প্রোনাউনই একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসতে পারে। ওয়াকিং ও সুইমিং যেহেতু এরা ভার্ব থেকে এসে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে নাউনের কাজ করেছে, তাই এরা জিরান্ড। নাম্বার 3, পার্টিসিপল, ক্রিয়া বিশেষণ। যে ভার্বের ফর্ম একই সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। পার্টিসিপল একটি ডাবল পার্টস অফ স্পিচ। পার্টিসিপল আবার 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এ এক্সাম্পল, হি কেপ্ট মি ওয়েটিং, তিনি আমায় অপেক্ষায় রাখলেন। বি, আই স হিম ওয়াকিং ইন দ্য রোড, আমি তাকে রাস্তায় হাঁটতে দেখলাম। Here, in this sentence, waiting and walking are used as present participle. পাস্ট পার্টিসিপল এ, দ্য ম্যান স্যাট অন আ ব্রোকেন চেয়ার, লোকটি একটি ভাঙা চেয়ারে বসলেন। বি, হি ইজ অ্যান এডুকেটেড পারসন, তিনি একজন শিক্ষিত ব্যক্তি। এখানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করেছে। Here, in this sentence, broken and educated are used as past participle. পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক উই কেম ব্যাক, কাজটি শেষ করিয়া আমরা ফেরত আসলাম। হ্যাভিং সিন দ্য লেজার লাইট অফ তারামণ্ডল উই ফ্রাইটেন্ড অ্যাট দ্যাট মোমেন্ট, তারামণ্ডলে আমরা লেজার লাইট দেখার পরে ওই সময়ে ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলাম। Here, in this sentence, having finished and having seen are used as a perfect participle. আমার এই টিউটোরিয়াল থেকে একটুও যদি কিছু শিখে থাকো তাহলে পরবর্তী টিউটোরিয়াল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দেখাবো আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, বেস্ট অফ গুড লাক।